হিজড়াদের নাম শুনলেই তো অনেকের চটে যায়, অনেকে তো দেখলেই গালি দিয়ে বসে, অনেকের বাড়ির পাশ দিয়ে গেলেও নাকি বাড়ি অপবিত্র হয়ে যায়। কিন্তু কেন এমনটা ভাবি আমরা? ওরাও তো মানুষ, ওদেরও তো ভাবনা আছে। আপনি কি জানেন হিজড়ারা আপনার থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, উল্টে এগিয়ে আছে? কি ভাবতে অবাক লাগছে? ভেবে লাভ নেই ভাই, চলেন আপনাদেরকে প্রমাণ দেখাই পুরো বিশ্বে হিজড়ারা আছে কত এগিয়ে। তবে চলুন শুরু করি আজকের এই ভিডিও। নাম্বার 1, দেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিঙ্কি। তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায় থেকে বাংলাদেশের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হলেন পিঙ্কি খাতুন। পিঙ্কি খাতুন কোটচাঁদপুর উপজেলার দোরা ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান। পিঙ্কি খাতুন জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সমাজের অবহেলিত মানুষের পাশে সে দাঁড়াবে। বৈষম্য রয়েছে তার রোধে, সমাজে মানুষের মধ্যে যে লিঙ্গ নিয়ে বৈষম্য রয়েছে তার রোধে কাজ করবেন তিনি। নাম্বার 2, পাকিস্তানের প্রথম হিজড়া মডেল। পাকিস্তানি হিজড়াদের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মডেল ও অভিনেত্রী রিমাল আলী। দেশের প্রথম হিজড়া মডেল হিসেবে মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নাউদিস রিমালের ওপর ভিত্তি করে একটি ভিডিও নির্মাণ করেছে। পাকিস্তানের গণমাধ্যমে হিজড়া সম্প্রদায়ের প্রতি কোনো ইতিবাচক ধারণা দেওয়া হয় না, এর পরিবর্তন করতে চান রিমাল। তিনি বলেন, আমার লিঙ্গ কি সেজন্য কিন্তু কেউ আমাকে মিউজিক ভিডিওগুলোতে সুযোগ দেয়নি। আমার যোগ্যতার কারণেই আমি এখানে আসতে পেরেছি। আমি একজন শিল্পী এবং আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। মডেলিং, টিভি নাটক যে কোনো সুযোগ দিলেই আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পারবো বলে আত্মবিশ্বাস রয়েছে। অসাধারণ কনফিডেন্স, তাই না? নাম্বার 3, নেপালে হিজড়া মহিলা মেঘনা লামা। ঝাপার দামেকে 25 বছরের হিজড়া মডেল মেঘনা লামা। তিনি গোলাপী টিফানি রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক। আসুন আমরা তার এবং তার অর্জন সম্পর্কে আরো জানি। তিনি জানান, এটা অপমানজনক ছিল। মানুষ এমনকি আজকাল আমাকে ছক্কা বা হিজড়া বলে অভিহিত করছে। প্ল্যাটফর্মটি আমাদের জন্য অজানা, কিন্তু যখন মিস গোলাপি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং মিস পিঙ্ক নেপাল 2010 হিসেবে মুকুট পেয়েছিল, মিস ইন্টারন্যাশনাল কুইন পেজেন্টে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেপালের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে সে জানিয়েছে, আমি অনুভব করেছি যে আমি মডেলিং এর ক্ষেত্রেও অনেক কিছুই করতে পারবো। তাছাড়াও মালবিকা সুপাটি তাকে 2012 সালে ট্রেন্ডসেটের মরশুমে একটি অ্যাডে কাজ করারও সুযোগ করে দিয়েছে। পরে সমস্ত অভিজ্ঞতা সংগ্রহ করে সে তার মডেলিং ক্যারিয়ার শুরু করে। মিস গোলাপি নেপাল 2010-এর জন্য যে পাবলিসিটি পেয়েছিল তাতেই তার জীবন বদলে গিয়েছে। সে প্রচুর নতুন অভিজ্ঞতা সংগ্রহের সুযোগ পেয়েছে, যা তাকে মডেলিং এর ক্ষেত্রে প্রবেশ করতে সহায়তা করেছে। পরিবারের সদস্যরাও সেদিন তাকে সহজেই গ্রহণ করে নিয়েছিলেন, এমনটাই জানান মেঘনা। নাম্বার 4, শাড়ির মডেল যখন হিজড়া। ভারতের একজন ফ্যাশন ডিজাইনার প্রথা ভেঙে তার নতুন শাড়ির কালেকশনের জন্য তৃতীয় লিঙ্গকে মডেল হিসেবে ব্যবহার করেছেন। ডিজাইনার শর্মিলা নায়ার তার কালেকশনের নাম দিয়েছেন মারাভিল, মালায়ালাম ভাষায়, যার অর্থ হচ্ছে রংধনু। শর্মিলা বলেছেন, আমি রংধনু নামটি ব্যবহার করেছি এই কারণে যে সারা পৃথিবীতে তৃতীয় লিঙ্গের মানুষেরা রংধনুকেই তাদের চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকেন। শর্মিলা নায়ার শাড়ির কালেকশনে মডেল হয়েছেন যেই দুইজন তৃতীয় লিঙ্গ, তাদের নাম মায়া মেনন এবং গৌরী চৌধুরী। ফ্যাশন মডেলিং এর পূর্ব অভিজ্ঞতা তাদের নেই, কিন্তু তারা গ্রেসফুলি এই ইভেন্টটি হ্যান্ডেল করেছেন আর সবাই তাদের অসাধারণ কনফিডেন্স দেখে মুগ্ধ হয়েছে। নাম্বার 5, রিয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী মডেলদের মধ্যে অন্যতম। ভারতীয় এক সুন্দরী মডেল, ফ্যাশন ডিজাইনার রিয়া। তিনি মাত্র 23 বছর বয়সী একজন ইয়াং মডেল। অনেকেরই মতে বলিউডের আলিয়া ভাট থেকেও নাকি বেশি সুন্দর এই মডেল রিয়া শাইন। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রায়ের ফটোগ্রাফাররা প্রচুর আতঙ্ক তৈরি করেছে। মানুষ এই ছবিগুলো দেখতে পাগল। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পছন্দ করা হচ্ছে। এই দিন রায় শাইনের ছবি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যাচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায়, বিশেষত ইনস্টাগ্রামে বিখ্যাত। কি এবার বুঝলেন তো একজন ট্রান্সজেন্ডার মডেলও কত সুন্দর হতে পারে? সৃষ্টিকর্তা তৈরি প্রতিটা মানুষই, প্রতিটা জীবই সুন্দর। শুধুমাত্র আমাদের দেশের মতো কিছু অনুন্নত দেশই এই হিজড়াদেরকে অবহেলা করি, কিন্তু তারাও যে সৃষ্টিকর্তার সৃষ্টি, তাদেরকে অপমান করা বা অবহেলা করার অধিকার কে দিয়েছে আমাদের? বিশ্বব্যাপী এই হিজড়ারা যে কত বেশি ট্যালেন্টেড তা তারা দেখিয়ে দিয়েছে অনেকবারই। আর তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, যে কিনা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারাই পাল্টে দিয়েছে তার অসাধারণ ক্রিয়েটিভিটির মাধ্যমে। তাই আমি
আমি বলবো হিজড়াদেরকে অবহেলা না করে একবার মানবতার দৃষ্টি থেকে ভেবে দেখুন যে তারাও কিন্তু মানুষ। তারা যে এই পরিস্থিতিতে জন্ম নিয়েছে এতে তাদের কোনো দোষই নেই। হিজড়াদেরকে সহায়তা না করতে পারলে অন্তত তাদেরকে ছোট করে দেবেন না প্লিজ। ভিডিওটি এই পর্যন্তই। পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ওভেন ছাড়া চুলায় আপনি তৈরি করতে পারবেন মজাদার পিৎজা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এটি হচ্ছে আমার থার্ড ভিডিও। তৃতীয় লিঙ্গদের নিয়ে প্রথম এবং দ্বিতীয় ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি ট্রান্সজেন্ডার নিয়ে আরো ভিডিও দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।